নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব সিমের দারুণ স্বাদের একটি রেসিপি। সিম আমরা নানানভাবে বানিয়ে খেয়ে থাকি। আলু আর সিম দিয়ে এই তরকারিটা এতটা সুস্বাদু হবে, আপনারাও একবার খেলে বারবার বানাতে চাইবেন। এখানে আমি 250 গ্রাম সিম নিয়েছি। এখন বাজারে খুব সুন্দর সিম পাওয়া যাচ্ছে আর তাজাও পাওয়া যাচ্ছে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে সিমগুলো কেটে নিতে হবে। তো সিমগুলো আমি এখানে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুটো সাইড দিয়ে আঁশগুলো ফেলে দিয়ে এই রকম সাইজের করে কেটে নিতে হবে। সাইডের আঁশগুলো অবশ্য করে ফেলতে হবে। যত কচি সিম নেবেন এই রেসিপি ততটা ভালো লাগবে। শীত প্রায় শেষের দিকে, তাই কচি সিম পাওয়া যায় না এখন। তো যেমনটা পাবেন তেমনটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সিমগুলো এখন এইভাবে কেটে নেব। সব সিমগুলো একই সাইজের করে কেটে নিয়েছি। সিমগুলো এখন সাইডে রেখে দিয়ে একটি আলু কেটে নেব। বড় সাইজের একটি আলু নিয়ে নিয়েছি আর এইরকমভাবে কেটে নেব। খুব বেশি ছোট করব না, একটু বড় বড় সাইজের করে নিতে হবে। জলের মধ্যে দিয়ে এইভাবে একটু ধুয়ে রেখে দেব। এখন আমি একটি মশলা করে নেব। মশলাটার জন্য এখানে একটি মিক্সার জার নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 6 কোয়া রসুন, দিয়ে দেব এখানে একটি বড় সাইজের টমেটো, আর সঙ্গে যোগ করব সর্ষে। 1 টেবিল চামচ সাদা সর্ষে দিলাম। সাদা সর্ষে না থাকলে কালো সর্ষেও ব্যবহার করতে পারবেন। এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে। সামান্য জল দিয়ে দেব। যতটা প্রয়োজন জল ততটা দিতে হবে ব্লেন্ড করার জন্য। তো ব্লেন্ড করে নেব এখন। দেখুন, ব্লেন্ড করে নিয়ে সাইডে রেখে দেব। এখন আমরা সিমটা রান্না করার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষের তেলে রান্না করব। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এখানে বেশি তেলের কিন্তু প্রয়োজন হবে না। এই রান্নাটা সর্ষের তেলে বানাচ্ছি আমি। আপনারা চাইলে যে কোনো আপনাদের কুকিং অয়েল দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন। তেলটা গরম হয়ে যাবার পরে সিমগুলো দিয়ে দেব। সিমগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে আমরা একদম সেদ্ধ করে ফেলবো না। সিমটা ভাজতে ভাজতে একটু গায়ে রং ধরে গেলে তখন আমরা সিমগুলো নামিয়ে নেব। দেখুন, সিমগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর একটা রং এসে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর দেখুন, খুব অল্প একটু তেল রয়েছে, এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব। হাফ চায়ের চামচ কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর করে ভেজে নেব। খুব সাধারণ রান্না, কিন্তু অসাধারণ টেস্ট লাগবে এইভাবে যদি আপনারা বানিয়ে খান। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা দেখুন রং এসে গেছে। এরকম যখন রং এসে যাবে তখন দিয়ে দেব আলু। আলুগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে দিয়ে এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। যে লবণটা আমরা এই রেসিপিতে ব্যবহার করব সেই লবণটা এখনই দিয়ে দেব। লবণ দিয়ে তার সাথে যোগ করে দিলাম হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। একটা কাঁচা লঙ্কা মশলার সাথে বেটে রেখেছি, সেজন্য এখানে অল্প করে লঙ্কা দিয়েছি। ভালো করে মশলাটা নাড়াচাড়া করে আলুর সাথে ভেজে নেব। দেখুন, খুব সুন্দরভাবে কষে নেবার পরে এখন দিয়ে দেব মশলা, যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। মিক্সার জার ধুয়ে অল্প একটু জল পরে দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে অল্প তেলে এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ভালো করে কষে নিয়েছি। দেখুন, যখন এরকম শুকিয়ে যাবে তখন দিয়ে দিতে হবে জল। তো মিক্সার জারটা ধুয়ে আমি একটু জল নিয়ে নিলাম। প্রয়োজন মতো জল দিতে হবে। এখানে অল্প একটু জল দিয়ে প্রথমে আমি ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়ে একবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে যদি আমরা কষি তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে মশলাটা কষা হয়ে যাবে। মাঝে মাঝে এইভাবে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন দিয়ে দেব সিম। ভেজে রাখা সিমগুলো দিয়ে দিয়েছি।
আবারও ভালো করে কষে নেব। শীতের সিম ফুরিয়ে যাওয়ার আগে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে কিন্তু খাবেন দারুণ লাগবে। খুব ভালো করে কষে নিয়েছি, দেখুন এরকমভাবে কষে নিতে হবে। কষতে কষতে যখন এরকম শুকিয়ে যাবে তখন আমাদের জল দিয়ে দিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কষে নিয়েছি। এখন দিয়ে দেব গরম জল। এই রান্নাতে গরম জল ব্যবহার করলে বেশি স্বাদ হবে, কেন কি শিমগুলো যেহেতু এইভাবে ভেজে নিয়েছি, সেজন্য গরম জল ব্যবহার করলে খুব সুস্বাদু রান্না হবে। ঢাকা দিয়ে দেব এখন নাড়াচাড়া করে, আর সেদ্ধ হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্য লো টু মিডিয়াম আঁচে মাঝখানে রাখতে হবে। 5 মিনিট পরে এইরকম একটু নাড়াচাড়া করে দিতে হবে। আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে আবার ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হলে শিমও সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন নাড়াচাড়া করে নেব একবার। আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে আর শিমও সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন এইভাবে কিন্তু একটু রসা রসা রাখতে হবে, বেশি ঝোলগুলো শুকিয়ে দিলে ভালো লাগবে না। ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খাবেন কিন্তু দারুণ লাগবে, সেজন্য এইভাবে একটু রসা রসা রাখতে হবে। এখন দিয়ে দেব চিনি, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা যদি আপনাদের অসুবিধা থাকে স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে। ভালো করে নাড়াচাড়া করে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে আমি দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয়। এখন আমি একটি পাত্রে সার্ভ করে দেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।